জার্নি থেকে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কত সহজ একটা চেয়ার তৈরি করা যায়। শিফট এ প্রেস করে ফার্স্ট আমি একটা কিউব ক্রিয়েট করলাম। প্রয়োজন মতন স্কেলিং করে অ্যাডজাস্ট করা হচ্ছে। তারপর মুভ টুল দিয়ে উপরে তোলা হলো, স্কেলিং করে অ্যাডজাস্ট করা হচ্ছে। ওয়াইফাই মোডটাকে আমি অন করে নিলাম, দেখতে সুবিধা হবে বলে। এডিট মোডে এবার যেতে হবে। কোনো অবজেক্টের মডিফিকেশন করতে গেলেই তাকে আমাকে এডিট মোডে যেতে হবে ফার্স্ট। তো ফার্স্ট আমি এটাকে কেমন এডিট মোডে গিয়ে এটাকে এডিট মোডে গেলাম, কন্ট্রোল আর, দেন স্ক্রল করলে দুটো কাট নিলাম, স্কেল করে এটাকে মুভ করলাম। সেম প্রসেসে কন্ট্রোল আর, স্ক্রল করে তারপর স্কেল করে দিলাম। এবার চারটে ফেস আমি ধরে ই ফর এক্সট্রুড, অবজেক্ট মোডে গিয়ে অবজেক্টটাকে একটু নিচে নামিয়ে নেব। আবার এডিট মোডে গিয়ে দুটো ফেস ধরলাম, ই ফর এক্সট্রুড, ই এক্সট্রুড, আবার এক্সট্রুড। ডিজাইনটা আমি কি করব সেটা আমার উপর ডিপেন্ড করছে, সেভাবে এক্সট্রুডটা করে নিলাম। দেন দুটো ফেস ধরলাম, রাইট ক্লিক, ব্রিজ, তাহলে কানেকশন ক্রিয়েট করলো। দেন সেম প্রসেস, ব্রিজ, রাইট ক্লিক করে ব্রিজ। অবজেক্ট মোডে গিয়ে অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম করে নিলাম। তার কারণ হচ্ছে অবজেক্টের ভ্যালু ছিল, সেই ভ্যালুটাকে আমি 0 তে নিয়ে এলাম। দেন মডিফাইতে যাব, বেভেল, সেগমেন্ট ফার্স্ট, সেগমেন্ট আমি কটা সেগমেন্ট দেবো সেটা 4টে দিলাম। আর হচ্ছে কতটা এরিয়া জুড়ে এটা বেভেলটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে ডিসাইড করলাম, মানে ঠিক করে দিলাম এটা কতটা আমি অ্যামাউন্ট দেবো, আর সেগমেন্ট মাঝে কটা আমি কাট নেব অ্যাকচুয়ালি। তো এরকম ভাবে আমি মডেলটাকে ক্রিয়েট করলাম। শিফট এ প্রেস করার পর কার্ভের মধ্যে পাথ অ্যাপ্লাই করলাম। এডিট মোডে গিয়ে ভার্টেক্স ধরে আমি শেপটাকে অ্যাডজাস্ট করছি। কিরকম ডিজাইন আমি করতে চাইছি সেটার উপর ডিপেন্ড করছে, কিরকম ডিজাইন করতে চাইছি সেটা বুঝেই আমি কার্ভ পয়েন্টগুলোকে এডিট করছি। আমার কার্ভ অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা শেপ চাইছি, ওই শেপটার মতন করতে চাইছি। ফার্স্ট এর পজিশনটা ঠিক করে দিলাম, কোন জায়গাটা বসাতে চাইছি। তারপর আমি শিফট এ দিয়ে কার্ভের মধ্যে গিয়ে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, মানে ওই কার্ভটা এই শেপের মতন হবে। তো কার্ভ সিলেক্ট, কার্ভ প্রপার্টিতে যাব, জিওমেট্রির মধ্যে
বেভেলের মধ্যে অবজেক্ট ক্লিক করব, দেন পিকার টুলটাকে দিয়ে বক্সটাকে দেখিয়ে দেবো। বক্সের যে শেপটা আছে সেই শেপটা এটাকে ক্রিয়েট হলো। এটাকে আমি যদি স্কেলিং করি ওটাও স্কেলিং হবে অ্যাকচুয়ালি। ফার্দার মডিফিকেশন করতে চাইছি তো সেটা আমি করতে পারবো। পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর অবজেক্ট মোডে গিয়ে এটাকে আমি পজিশন আবার সেট করে দিলাম। সেন্টার পয়েন্টটা সরে আছে, তো আমি এটা কি করবো, ফার্স্ট আমি অবজেক্ট মোডে গিয়ে অবজেক্টের মধ্যে গিয়ে অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম করে নিলাম, সেন্টার পয়েন্টে চলে এলো। এবার এটাকে আমি মিরর করবো, মডিফাইতে গিয়ে আমি এখানে মিরর অ্যাপ্লাই করলাম। এটাকে এবার আমি মেশে কনভার্ট করলাম, কনভার্ট টু মেশ, এটা মডেলে কনভার্ট হয়ে গেল। এখন সেন্টার পয়েন্টটা দূরে আছে, তো শিফট ডি দিয়ে প্রেস করে আমি এটাকে ডুপ্লিকেট বানিয়ে নিলাম এবং স্কেল করব। স্কেল করতে গেলে আমার প্রবলেম অ্যারাইজ হচ্ছে, যেটা অ্যাঙ্কার পয়েন্টটা দূরে আছে বলে। তো অ্যাঙ্কার পয়েন্ট আমি সেন্টারে নিয়ে যেতে চাইছি, অবজেক্ট সেট অরিজিন, অরিজিন টু জিওমেট্রি করে দিলাম, তো আমার অ্যাডজাস্ট করতে সুবিধা হলো। তো চেয়ার আমার কমপ্লিট হলো। এবার চাইছি আমি এখানে একটা গদি টাইপ কিছু বানাবো, তো আমি ওইখানেই তৈরি করতে চাইছি। দেন আমি অ্যাড কিউব করছি, এখানে আমি ডিরেক্ট যেখানে আমি চাইছি সেখানেই আমি ক্রিয়েট করতে পারবো, নাহলে সেন্টারে ক্রিয়েট হতো। এবার এটাকে আমি স্কেলিং করে আমার মতন করে অ্যাডজাস্ট করছি, কতটা আমি থিকনেস চাইছি সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি স্কেলিং করলাম, দেন এটাকে মুভ করলাম অ্যাডজাস্ট করার জন্য। অবজেক্টকে আমি অ্যাপ্লাই অল ট্রান্সফর্ম করে নিলাম, দেন মডিফাই থেকে বেভেলে গিয়ে সেগমেন্ট আমি আমার মতন করে দিলাম এবং অ্যামাউন্টটাকে আমি অ্যাডজাস্ট করব। পজিশন অ্যাডজাস্ট করছি, আমার চেয়ার কমপ্লিট। থ্যাংক ইউ। নেক্সট আমি দেখাবো এর পরবর্তী স্টেপগুলো।